হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি ম্যাথস ফোকাস থেকে সুরজিৎ স্যার বলছি। আজকে আমি ডেরিভেটিভসের কিছু নেক্সট পার্ট, মানে কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আর নেক্সট পার্ট তোমাদের সঙ্গে ডিসকাস করব। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো না, সেই ভেবেই আমি স্টার্ট করছি। যদি কেউ এমন থাকো যে না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে দিতে। আচ্ছা দেখো, আজকে আমরা স্টার্ট করবো ডেরিভেটিভসের প্যারামেট্রিক ফর্ম। দেখো, প্যারামেট্রিক ফর্ম ব্যাপারটা কি সেটা একটু আগে আমি একটু ছোট্ট করে বলি। কিছুই না, প্যারামেট্রিক ফর্ম, প্যারামিটার, এই ব্যাপারগুলো তোমরা ক্লাস 11-এর আশা করি জেনে থাকবে। আশা করি কেন, জেনেই থাকবে অবশ্যই, যেখানেই পড়ো না কেন। তো তাও একবার বলি, মনে করো আমরা ডেরিভেটিভে প্যারামেট্রিক ফর্মের যে জায়গাটা, সেইটা কি করে আসছে সেটা আমি একটু বলি। দেখো, ডেরিভেটিভের যতগুলো ইকুয়েশন তোমরা দেখেছো এতক্ষণ, বা এতটা ক্লাসে তোমরা ডেরিভেটিভের যতগুলো ইকুয়েশন দেখেছো এতগুলো ক্লাসে, তোমরা বুঝতে পারবে যে সেই ইকুয়েশনগুলোতে মোটামুটি মনে করো এক্স আর ওয়াই আসতো, ঠিক আছে, এই দুটো ভেরিয়েবল আছে। কিন্তু এখন যে সমস্ত ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করব, সেই ডেরিভেটিভগুলোতে একটা অ্যানাদার ভেরিয়েবল থিটা আসবে, একটা আলাদা ভেরিয়েবল থিটা বা টি, এই জিনিসগুলো আসবে, একটা থার্ড ভেরিয়েবল আসবে, ঠিক আছে, যেগুলোকে আমরা প্যারামিটার বলি। থিটা বা টি এইগুলো আসতে পারে। কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করি, তাহলে ভালো হবে। মনে করো আমাদের বলেছে যে x sin theta, y cos theta। দেখতে পাচ্ছ x sin theta, y cos theta। এই অবস্থায় আমাদের বলছে ফাইন্ড dy by dx। তাহলে আমি এটা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে বললাম, আমি এরপর আস্তে আস্তে আসছি। তাহলে দেখো, এখানে এই ক্ষেত্রে sin থিটা বা cos থিটা, x sin থিটা, y cos থিটা, ফাইন্ড dy dx বার করতে দিয়েছি। তো দেখো, এখানে যে আমি ডেরিভেটিভটা করব, তোমরা এতদিনে ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে করতে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো, ঠিক আছে, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো, কিন্তু কখনো থিটা বা কোনো প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ করোনি। তো কিভাবে করতে হবে দেখো, এই প্যারামিটারের অঙ্কগুলো করতে গেলে যেটা করতে হয়, ফার্স্টে যেটা দিয়ে দিয়েছে মানে এক্সটা, যেহেতু এখানে থিটার ফাংশন আছে, তাহলে আমরা এক্সটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। dx d থিটা dv থিটা অফ sin থিটা। বলে রাখি, যখন তোমরা ডেরিভেটিভ করবে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যখনই তোমরা ডেরিভেটিভ করবে, মনে করো তোমরা এটাকে ডেরিভেটিভ করছো, তো ডেরিভেটিভ করার আগের লাইনে একটু লিখে নেবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। যেহেতু আমরা থিটা রেসপেক্টে করছি, কোনো ফাংশন যদি এক্স এর রেসপেক্টে করি, তখন লিখে নেবো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এইভাবে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু অবশ্যই লিখবে। আমি এখানে লিখছি না, কারণ আমার সময় কম ভিডিওতে, তো সেই কারণে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। তো লিখে নেবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। বাংলা যারা আছো, বাংলা ভাষা, তাদের বলছি থিটার সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, এই কথাটা লিখবে। যাই হোক, দেখো d d থিটা অফ sin থিটা, তো এটা কি হবে cos থিটা। আবার এই ইকুয়েশনটাকেও আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে dy d থিটা d d থিটা অফ cos থিটা কি হবে তোমরা জানো, মাইনাস sin থিটা, রাইট? তো এবার দেখো, dx d থিটা পেয়ে গেলাম আমরা cos থিটা, dy d থিটা আমরা পেয়ে গেলাম মাইনাস sin থিটা। আমি মুছে দিচ্ছি। dy d থিটা আমি পেয়ে গেলাম মাইনাস sin থিটা,
আর dx dt আমি পেয়ে গেলাম cos থিটা। এবার আমাকে dy dx বার করতে দিয়েছে, তাহলে dy dx যখন বার করতে দিয়েছে তাহলে কি করব আমরা, দেখো dy বাই dx কে আমরা এরকম লিখতে পারি dy d থিটা বাই dx থিটা। দেখো দুটো দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা এইভাবে আমরা সাজাতে পারি dy dx কে। তাহলে dy d থিটার যে ভ্যালুটা, dy d থিটার ভ্যালুটা কত, এটা মাইনাস sin থিটা, তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবো বাই dx d থিটার ভ্যালুটা কত cos থিটা বসাবো। তাহলে sin থিটা বাই cos থিটা কি হবে, tan থিটা মাইনাস tan থিটা। এখন এই অবধি রেখে দিলে কিন্তু হবে না, ঠিক আছে, এই অবধি রেখে দিলে হবে না, তোমাদের কি করতে হবে, এই থিটাটাকে x এর ফর্মে কিন্তু ফেরত নিয়ে যেতে হবে। তো x এর ফর্মে কি করে ফেরত নেব, কিছুই না, আমাদের x কি দিয়েছিল, x দিয়েছিল হচ্ছে sin থিটা আর y cos থিটা দিয়েছিল, ঠিক আছে। x আমাদের দিয়েছিল sin থিটা আর y আমাদের দিয়েছিল হচ্ছে cos থিটা। তো sin থিটা বাই cos থিটা কত হবে, x বাই y, সেটাই তো tan থিটা। তাহলে এখান থেকে আমরা tan থিটা সমান সমান কত বলবো, x বাই y, তাহলে এখানে মাইনাস tan থিটা ভ্যালু, এখানে মাইনাস অফ x বাই y। বুঝতে পারছো আশা করি। তো এইভাবে প্যারামেট্রিক ফর্মের যে অঙ্কগুলো এরকম হয়, এখানে কি দেখতে পাচ্ছ, অনেক অঙ্ক টি দিয়েও থাকবে, ঠিক আছে। এই থিটা আর টি গুলোকে প্যারামিটার বলে, এটা একটা প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে। তাহলে এইভাবে dy dx এর ভ্যালুগুলো বার করতে হবে। এটা তো অ্যাকচুয়ালি একটা খুব সোজা সাপটা সিম্পল অঙ্ক, তোমাদের এইচএস এ বা জয়েন্টে কোনোটাই আসবে না এই টাইপের অঙ্ক। যে অঙ্কগুলো আসবে সেটা একটু বড় মাপের, একটু ভালো অঙ্ক আসবে, একটু কমপ্লিকেটেড, কিছুই না, ফর্মেট একই। চলো দেখা যাক, বুঝে দিচ্ছি আমি, তোমরা আশা করে লিখে নিয়েছো। একটা অঙ্ক বলছি, দেখো এখানে বলছে তোমাদের বইয়েরই অঙ্ক, x is equals to a sec square theta, y is equals to a tan cube theta, x is equals to a sec square theta, y is equals to a tan cube theta। তো dy by dx বার করতে বলেছে, ঠিক আছে, যখন theta equals to pi by 4। এটা মানে হচ্ছে find the dy dx when theta equals to pi by 4, find the value of dy dx theta equals to pi by 4। অনেক জায়গায় এরকম দিয়ে দেয়, এরকম সিম্বলিক্যালি দিয়ে দেয়, অনেক জায়গায় ডিরেক্ট করে দেয়। তো কোশ্চেনটা কিছুই না, কোশ্চেনটা বলছে x এর ভ্যালু দিয়ে দিয়েছে, y এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাকে dy dx বার করতে হবে, এবং dy dx বার হয়ে গেলে সেখানে থিটার জায়গায় পাই বাই 4 ভ্যালু বসাবে, বসালে যে অ্যান্সারটা আসে সেটা তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো দেখতে পাচ্ছ এখানে থিটা হচ্ছে থার্ড ভেরিয়েবল। তো দেখো যেভাবে শিখিয়েছি আমি সেই নিয়মেই করা যাক। তাহলে দেখো এখানে আমার ইকুয়েশন কটা আছে, একটা ইকুয়েশন আছে, এখানে আমার 2 নম্বর ইকুয়েশন আছে। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনকে বোথ সাইডে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওই যে লেখাটা লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ঠিক আছে। তাহলে করা যাক dx d থিটা। আমি একবারে করছি, আমি আর স্টেপগুলো দেখাচ্ছি না, আসলে তোমরা স্টেপগুলোতে অভ্যস্ত হয়ে গেছো। dx d থিটা, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে d d থিটা অফ a sec square থিটা হলে এটা বাইরে বেরিয়ে যাবে। তো d d থিটা কাকে চেপে ধরবে করছি না বললাম, তাও স্টেপগুলো দেখাতে হচ্ছে, তোমরা আবার যদি না বোঝো। a ইনটু d d থিটা অফ sec square থিটা। এখন দেখো এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাহলে 2 sec থিটা হবে। আবার d d থিটা অফ d d থিটা কাকে চেপে ধরবে, sec থিটাকে চেপে ধরবে, তাহলে sec থিটা ডেরিভেটিভ কত হবে, sec x tan x।
তাই তো? তো sec থিটা tan থিটা, তাহলে এখানে sec থিটা ইনটু tan থিটা লিখবো, তাহলে sec থিটা ইনটু sec থিটা কত হবে? sec স্কয়ার থিটা ইনটু tan থিটা। আশা করি বুঝতে পারছো তোমরা ক্যালকুলেশনটা। এবার ইকুয়েশন 2টা দেখি। ইকুয়েশন 2 এও তাই থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে dy d থিটা কত হবে? এখানে 3a tan স্কয়ার থিটা, এখানেও x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তারপর ইনটু করে d ডিজিট অফ tan থিটা ডেরিভেটিভ করব। tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা, এটাকে বলে চেইন রুল। তোমরা জানো যে এক একটা ফরম্যাটে ডেরিভেটিভটা হওয়ার পর আবার ভিতরে ঢুকবে ডেরিভেটিভটা, যতক্ষণ অবধি ফাংশনটা শেষ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের dx dt টা কত বের হলো? 2a sec স্কয়ার থিটা tan থিটা, dy dt টা কত বের হলো? 3a tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে dy dx এর ভ্যালু বার করব। এখন dy dx এর ভ্যালু বার করতে গেলে সেই একই নিয়ম, তাহলে dy by dx is equals to dy by d theta by dx d theta। ঠিক আছে? আচ্ছা, dy by d theta কত হচ্ছে? এইটার ভ্যালু, তাই তো? এই ভ্যালুটা dy by d theta বসাচ্ছি এখানে। 3a tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা বাই, এখানে হচ্ছে 2a sec স্কয়ার থিটা tan থিটা। a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, sec স্কয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, tan থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে tan থিটাটা থাকছে, তো থাকছে 3/2 tan থিটা মোস্ট প্রবাবলি এটাই থাকছে। তাহলে এটা dy dx এর মান। এখন কিন্তু আমার অ্যানসার কমপ্লিট হয়নি, তাহলে dy dx এর ভ্যালু এটা চলে আসছে। মুছে দিচ্ছি, আশা করি সবাই লেখা হয়ে গেছে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। নেক্সট দেখো কি করছি, দেখো আমাদের কি বলেছিল? dy dx, find the value of dy dx when theta goes to pi/4। তাহলে dy dx এর ভ্যালু এইটা। এবার এখানে থিটার জায়গায় pi/4 বার করে বসিয়ে তার ভ্যালুটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। 3/2 tan pi/4, আর tan pi/4 মানে 1 সবাই জানো, তাহলে 3/2 into 1 3/2, this is my required answer। বোঝা গেল প্যারামেট্রিক ফর্মের অঙ্ক? চলো এবার আরেকটু ভালো অঙ্ক, প্যারামেট্রিক ফর্মেরই আরেকটা অঙ্ক করা যাবে। আজকে প্যারামেট্রিক ফর্ম নিয়ে ডিসকাশন করবো ভাবলাম। নেক্সট ভিডিও তোমাদের ইন্টিগ্রেশনের উপর আসবে, ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মসের উপর আসবে, খুব ইম্পর্টেন্ট। আর ডেরিভেটিভের আরও কিছু, যেহেতু সবার কাছে বই নেই তোমাদের এসএনদের, তাই আমার মানে এক্সারসাইজ ওয়াইজ পুরোটা বলে দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ তোমরা বললে তোমরা পারবে না সবাই করতে। তো সেই জন্যই ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আমি ডিসকাশন করছি আর কি। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে নেক্সট অঙ্কে চলে আসা যাক। আশা করি এটা বোঝা গেছে, বুঝলাম। নেক্সট অঙ্কে আসি, দেখো কি বলেছে। x is equals to a into cos t plus t sin t। x is equals to a into cos t plus t into sin t। y is equals to আমাদের বলে দিয়েছে a into sin t minus t into cos t। বলেছে find the value of dy dx when t is equals to
3π/4 বলছে dy dx এর ভ্যালু বার করো যখন t = 3π/4। ঠিক আছে, তো অঙ্কটা একটু আগের অঙ্কটা থেকে একটু বড় অঙ্ক, কিন্তু সেম প্যাটার্নের অঙ্ক, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এটা প্যারামেট্রিক ফর্মে একটা অঙ্ক আসে তোমাদের এইচএসে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো করা যাক। এখানে দুটো ইকুয়েশন আছে, তাহলে আমরা কি করব দেখো, তাহলে x টাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ পুরো দিতে হচ্ছে, এখানে কিন্তু থিটা নিয়ে আসবে, এখানে t আছে, সেম জিনিস। ঠিক আছে, এটা থার্ড ভেরিয়েবল আছে, t আছে, দেখো cos t sin t। তো এবার আমরা কি করব, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে dx dt। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে গেল, d dt অফ cos t প্লাস t ইনটু sin t, এটা কনস্ট্যান্ট, বাইরে থাকবে, d dt এর ভেতর ঢুকে যাবে, কার ডেরিভেটিভ হবে, cos t ডেরিভেটিভ হবে, আবার কার ডেরিভেটিভ হবে, t sin t ডেরিভেটিভ হবে, t sin t এর ডেরিভেটিভ হবে। একটা কথা এখানে বলে রাখি, যখনই t sin t এর ডেরিভেটিভ হবে, বুঝতে পারছো এখানে দুটো ফাংশন আছে, একটা অ্যালজেব্রিক ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে দুটোরই যখন ডেরিভেটিভটা হবে তখন প্রোডাক্ট রুল ইউজ হবে। সবার মনে আছে প্রোডাক্ট রুল, u ইনটু v dx প্লাস v ইনটু du dx। তাহলে আমি একবারে ডেরিভেটিভটা করে দিচ্ছি, তোমরা হাতে কিন্তু ডেরিভেটিভটা করবে, কেউ আমার দেখে ডেরিভেটিভ অ্যান্সারটা লিখে নেবে না, এখন কিন্তু ওগুলোকে নিজে হাতে করলে তবেই কিন্তু ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল ক্যালকুলাস ভালো করে করবে। আর আমি জেনে রাখবে ক্লাস 12 ইন্টিগ্রাল আর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরই পুরো ম্যাথমেটিক্সটা দাঁড়িয়ে আছে, টোটালটাই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের, তোমাদের পিওর ম্যাথমেটিক্সের পার্ট খুব কম আছে, টোটালটাই কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। ঠিক আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই জিনিসগুলো হচ্ছে যত নিজে হাতে করবে তত ইন্টারেস্ট বাড়বে, তত নেশা বাড়বে অঙ্কের উপর। ঠিক আছে, ওকে চলো, তাহলে cos t এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস sin t। ঠিক আছে, এখানে uv রুল অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এই জায়গাটায় uv রুল অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, t বাইরে থাকবে, t বাইরে থাকলো, t বাইরে থাকলো, sin t ডেরিভেটিভ কত হবে, cos t প্লাস আবার sin t বাইরে থাকলো, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1, তো ইনটু 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে a ইনটু মাইনাস sin t প্লাস t cos t প্লাস sin t, মাইনাস sin t প্লাস sin t ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে a ইনটু t cos t। বোঝা গেল, তাহলে dx dt এর ভ্যালুটা কত আসলো, dx dt এর ভ্যালুটা আসলো a ইনটু t cos t। এইভাবেই আমরা dy dt এর ভ্যালু বার করব। আশা করি তোমরা লিখে নেবে, ভিডিওটা পজ করে কিন্তু লিখে নেবে তোমরা, বুঝছি। তাহলে আমাদের dx dt এর ভ্যালুটা আসলো, সাইডে লিখে নিচ্ছি আমি, a ইনটু cos t। এইভাবেই আমরা dy dx এর ভ্যালু, dy dt এর ভ্যালুটা বার করব। ঠিক আছে, তাহলে sin t মাইনাস t cos t করলে কি হবে, একইভাবে cos t মাইনাস, মাইনাসটা বাইরে থাকবে, এই ভেতরে যে প্রোডাক্টের যে রুল হবে, প্রোডাক্টের রুল অ্যাপ্লাই করার পরে কিন্তু এই মাইনাসটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে, এই জায়গাটা একটু ভুল করো না। তাহলে টিটা বাইরে থাকছে, আমি একবারে করে দিচ্ছি, cos t এর ডেরিভেটিভ মাইনাস sin t, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin t। ঠিক আছে, আবার মাইনাস মাল্টিপ্লাই হয়ে গেল, cos t বাইরে থাকছে, t এর ডেরিভেটিভ, t এর রেসপেক্ট t এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে মাইনাস cos t প্লাস cos t ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে হচ্ছে t ইনটু sin t। ওকে, তাহলে dy dt dy dt ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে গেল a ইনটু t sin t। তাহলে দেখো dx dt, তাহলে এখন আমি কি করব, বুঝছি। তাহলে আমাকে এখন dy dx বার করতে গেলে কি হবে, dy dt বাই dx dt
তাহলে ডিওয়াই ডিটি কত হবে a ইনটু কত হয়ে গেল a ইনটু টি সাইন টি, এই জায়গাটায় একটু a ইনটু টি কস টি লিখতে বলে টি কস টি dxdt বলতে a ইনটু টি কস টি, তোমরা জানো পড়েছো পড়লেই বুঝতে পারবে a ইনটু টি কস টি। আর ডিওয়াই ডিটির ভ্যালুটা a ইনটু টি সাইন টি বাই a ইনটু টি কস টি, ঠিক আছে। ডিওয়াই ডিটির ভ্যালুটা হচ্ছে a ইনটু টি সাইন টি আর dxdt ভ্যালুটা হচ্ছে a ইনটু টি কস টি, ঠিক আছে। তাহলে এবার দেখো a ক্যান্সেল আউট হয়ে গেল, টি ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন টি বাই কস টি কত থাকলো tan টি থাকলো, tan টি থাকলো, ঠিক আছে। উপরের পার্টটা মুছে দিচ্ছি, আমাদের এখনো কিন্তু অঙ্ক কমপ্লিট হয়নি, ঠিক আছে। তাহলে dy by dx is equals to dy by dx theta equals to 3 pi by 4, এটা মানে হচ্ছে the value of dy dx when theta equals to 3 pi by 4। তো এটা tan of tan আর t এর জায়গায় কত বসাতে বলছে, থিটা না এখানে t হবে, tan t এর জায়গায় হচ্ছে 3 pi by 4, ঠিক আছে। তো dy by dx tan 3 pi by 4, tan 3 pi by 4, তো tan 3 pi by 4 এর ভ্যালুটা কি করে বার করব আমরা, tan pi minus pi by 4 অ্যাডজাস্ট করতে পারি আমরা এটাকে, তোমরা ক্যালকুলেটরে 3 pi by 4 ভ্যালু আনলেও সেই একই চলে আসবে, ক্যালকুলেটর ইউজ না করতে চাইলে এইভাবে ইউজ করবো, মাইনাস tan 3 pi by 4। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, সিবিএসইদের তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, মাইনাস 10 pi by 4, আর 10 pi by 4 মানে 1, দ্যাট মিনস মাইনাস 1, বুঝতে পারছো তো ভ্যালুটা আমার চলে আসলো মাইনাস 1। আশা করি বোঝা গেল অঙ্কটা, ঠিক আছে। আমি প্যারামেট্রিক ফর্মের উপরই কিছু হোমওয়ার্ক দিচ্ছি, করে ফেলো তাড়াতাড়ি। তোমরা সবাই হোমওয়ার্ক কি করছো অবশ্যই করো, কিন্তু তা না হলে হোমওয়ার্ক যদি না করো ভীষণ প্রবলেমে পড়বে। কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করছি, জানি না তোমাদের কতটা কাজে লাগবে, কিন্তু তোমরা যদি হোমওয়ার্কগুলো ঠিকঠাক করে না করো তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সবার কাছে আমার অনুরোধ, একটু ভালো করে হোমওয়ার্কটা করো। y is equals to tan inverse root over of 1 plus x square minus root over of 1 minus x square whole divided by root over of 1 plus x square plus root over of 1 minus x square। show দেখাও dy by dx is equals to x by root over of 1 minus x to the power 4, দেখাতে হবে। আমি একটা ছোট্ট হিন্ট দিলাম, ঠিক আছে। এখানে x স্কয়ারটাকে cos 2 থিটা অ্যাসাম্পশন করে নিলাম, করে নিয়ে অঙ্ক করব, করে দেখাবে আমাকে, ঠিক আছে। ঠিক আছে, আজকের জন্য এই অবধি। নেক্সট
ভিডিওতে আমি ডেরিভেটিভের আরও কিছু ভালো ভালো এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসছি, এবং ব্যাক টু ব্যাক আরেকটা ভিডিও আসবে যেখানে ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মস আমি শেখাবো। যত অবধি করেছিলাম আগে ভিডিওতে, তারপরে স্পেশাল ফর্মস করাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ওখান থেকেই আসল ইন্টিগ্রেশন স্টার্ট হচ্ছে বলতে পারো। আর করতে থাকবো যতটা সম্ভব, চেষ্টা করবো তোমাদের লকডাউনে যাতে তোমাদের পড়াশোনার জানি ফিজিক্যালি ক্লাস আর ভার্চুয়াল ক্লাসের একটা ডিফারেন্স আছে মনে হচ্ছে তোমাদের, কিন্তু তাও কিছু তো করার নেই। সময় নষ্ট করার থেকে ভিডিও দেখে পড়াটা ভালো, ঠিক আছে? অত সময় তো নষ্ট হবে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সময় নষ্ট করো না, টাইমগুলো চলে যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হয়তো 1 মাস হতে চললো, ঠিক আছে? তো আরও 2 সপ্তাহ লকডাউন ইনক্রিজ হচ্ছে, তো তোমরা অঙ্কগুলোকে পড়ে নিও আর আমার ভিডিওতে ফলো করো। আর যে সমস্ত বন্ধুরা লকডাউনের জন্য, আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যে তাদের কোচিংয়ে বা ইনস্টিটিউশনে যেতে পারছে না, তাদের সঙ্গে শেয়ার করো, কোনো সমস্যা নেই। ওকে, আজকের জন্য এই অবধি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর সবাই হোমওয়ার্ক করো, ঠিক আছে? ওকে, বাই, টাটা, শুভরাত্রি।